হাই ফ্রেন্ডস, আমি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ আগের ব্লগটা তোমাদের সবার ভালো লেগেছে। তো আজ ছিল বিশ্বকর্মা পুজো। আমরা সবাই সকাল সকাল স্নান টান করে অফিসে চলে এসেছি। সৌরদীপ্তের অফিসে আজকে পুজো ছিল, তো পুজো হয়েই গেছিলো। তো এখন ঠাকুরমশাই যজ্ঞে বসেছিল। ভেতরে এত আগুনের তাপ ছিল যে গরমে আমরা সবাই কেউ বসতে পারছিলাম না। প্রচণ্ড চোখ জ্বালা করছিল সবার। এই জন্য না পেরে লাস্টে আমরা বাইরে বেরিয়ে আসি, আর গরমে বাইরেটাই দাঁড়িয়ে থাকি সবাই। বাইরে দাঁড়িয়ে একটু গল্প টল্প করি, তারপরে দেখি বাচ্চাটাও চলে এসছে, ও আর ভেতরে বসে থাকতে পারছিল না। তো আমরা বাইরে বেরিয়ে একটু দাঁড়াই, আর তারপরে সৌরদীপ আর আকাশ গিয়ে আমাদের গাড়ি আর স্কুটির পুজো হওয়া যে ছবিগুলো আছে ওগুলো নিয়ে আসে। তো বাড়িতে এসে সৌরদীপ ওই ছবিগুলোকেই দেখাচ্ছিল, আর এগুলো নিয়ে আমরা বাড়িতে গল্প করছিলাম। আর তারপর যেহেতু বেলা হয়ে গেছিলো, সারাদিন আমরা কিছু খাইনি, সকাল থেকে উপোস ছিলাম। তারপরে অঞ্জলি দিয়েছি, তাই আন্টি ওইদিকে খাবার দাবার ব্যবস্থা করছিল। যদিও বা আমার খাওয়া হয়ে গেছিলো, সৌরদীপ আর আকাশের তখনও হয়নি। তাই আমি একটু বাইরে গিয়ে বসছিলাম। বাইরে গিয়ে দেখছিলাম সবাই ঘুড়ি ওড়াচ্ছিল, তো ওখানেই বসে দেখছিলাম। আর বারান্দা দিয়ে আমার এই দোলনাটায় বসে এই ভিউটা আমার খুব ভাল লাগে, তো এই জন্য ওখানেই বসেছিলাম। আর এই করতে করতে বেলাটাও কেটে গেল। আর তারপরে আমরা একটু প্ল্যান করছিলাম সন্ধেবেলা সবাই বেরোবো। আমি, আকাশ আর সৌরদীপ। আকাশদের নিউ ফ্ল্যাটের জন্য ওর কিছু ফার্নিচার্স আর এসব দেখার ছিল, তো তাই জন্য ও বলল যে আঙ্কেলও আসবে, তো একবার ঘুরে আসবো। যেহেতু আজকে বিকেলটা ফাঁকাই ছিলাম, তাই জন্য আজকে ভাবলাম ঠিক আছে একবার গিয়েই আসি। তো ওদের খাওয়া হয়ে গেছিলো, তো ওরা এখন বসে বসে সব আমরা গল্প করছিলাম। আর এরকম গল্প করতে করতেই আমাদের সন্ধেটা কেটে যায়। তারপর আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়ি। এই হচ্ছে আমরা রেডি টেডি হয়ে আকাশের জন্য ওর বাড়ির নিচে দাঁড়িয়েছিলাম, আর ও বাড়িতে গেছিলো ওর ওয়ালেটটা আনতে। আর আমি আর সৌরদীপ বসে গল্প করছিলাম আর আমাদের ব্লগটাই দেখছিলাম। আর ব্লগে আমাদের কি ভুল হয়েছে, আগের ব্লগে আমার কোন কোন ভয়েসটা ভুল হয়েছে, এগুলোই সবাই আমরা মানে আকাশ আর সৌরদীপ আলোচনা করছিল। যদিও বা আমি পারফেক্টলি ভয়েস তো দিতে পারছি না, বিকজ জানোই তোমরা এটা আমার ফার্স্ট টাইম, তো কিছু জিনিস ভুল হচ্ছে। বাট আই হোপ আমার করতে করতে অভ্যেস হয়ে যাবে, আরও দিন দিন জিনিসগুলো বেটার হবে। তো আমরা এখনই রওনা দেব, যেহেতু আমরা অলরেডি লেট ছিলাম আর আঙ্কেল আমাদের জন্য ওয়েট করছিল, তাই জন্য আমরা বাড়ির দিয়ে রওনা দিই। যদিও বা আঙ্কেলের খুব একটা টাইম ওয়েট করতে হয়নি, বিকজ আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো তাড়াতাড়ি পৌঁছে যাই, আর পৌঁছে গিয়ে আমরা দেখি যে ওখানে আঙ্কেল আমাদের জন্য ওয়েট করছে। বেসমেন্টে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম, আর সৌরদীপ আর আকাশ এখনও ক্যামেরা শাই, তো ওরা বলছিল যে যেখানে সেখানেই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছিস, ভিডিও করছিস, তো ওরা এটা নিয়ে একটু হাসাহাসি করছিল। আর ওই যে ফার্স্ট ফ্লোরে আঙ্কেল দাঁড়িয়েছিল, আমাদের জন্য ওয়েট করছিল, তো ওই ভিডিওটাই আমি নিচ্ছিলাম। তো পৌঁছে যাওয়ার পর আমাদের প্ল্যান ছিল প্রথমে রিলায়েন্সে যাব আর ওদের টিভিটা দেখব, তো তাই জন্য আঙ্কেল ওখানে ওয়েট করছিল। আর এই যে আঙ্কেল ওখানে ওয়েট করছে আমাদের জন্য। এই যে আঙ্কেল দেখতে পেয়েছে যে আমি ভিডিও করছি, তো তাই হেসে দিল। আর সৌরদীপ বলছে আঙ্কেলকে যে একবার তাকে হাই করে দাও, তো তাই জন্য আরও হাসছে। তো এই আমরা রিলায়েন্সে চলে এসেছি। তো রিলায়েন্সে এসে আকাশ আর সৌরদীপ ওখানে ওদের টিভিগুলো দেখছিল, আঙ্কেলও দেখছিল। আর সৌরদীপ বোর হয়ে লাস্টে ও গেম টেম খেললো, একটু প্লে স্টেশনটাও দেখছিল ওদিকে। আর এখানে সাউন্ড কোয়ালিটি টিভির এসব চেক করছিল। আর তারপর যখন সব কিছু ফাইনাল হয়ে গেল, আকাশদের টিভিটা ফাইনাল হয়ে গেল, তো সৌরদীপ তখন প্লে স্টেশনে চলে গেল। ওরা যেহেতু ওখানে বিলিং করছিল আর কাগজপত্রের ওই কাজ করছিল, তো তখন আমি আর সৌরদীপ বোর হয়ে এখানে একটু খেলে নিলাম। তারপর আকাশ আর
বললো, আকাশ বলল যে আমরা একটু সোফাটাও দেখে নিই হোম টাউন দিয়ে। তো তাই জন্য এবার হোম টাউনে আসি। ওর সোফাটা ফাইনালি হয়ে গেছিলো, এই সোফাটাই পারচেস করলো। তো ও নিজে কিনলো বলে ভালো করে শুয়ে বসে সব কিছু করে দেখে নিচ্ছে যে কতটা সফট আছে আর কি আছে। আর পাশে কাকুগুলো দেখছিল ওকে যে কি করছে। বাট ফাইনালি এই সোফাটা ফাইনাল হলো। আর তারপরে আমরা ফিরে গেছিলাম, সেদিন রাত হয়ে গেছিলো তাই আর ক্লিপ নিতে পারিনি। পরের দিন আমার কলেজ ছিল সকাল সকাল, তাই বেরিয়ে পড়েছি কলেজের জন্য। আর সকাল সকাল খুবই টায়ার্ড লাগে, একদম ভোর ভোর। তো আমার মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারবে যে খুবই টায়ার্ড হয়ে যাচ্ছি। আর কলেজে গিয়ে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি বিকজ আমি অলরেডি লেট হয়ে গেছিলাম। তো বাবা মা আজকে নিতে এসেছিলো, তো বাবা মার সাথে এখন ফিরছি। তো বাড়িতে ফিরে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ি। তারপরে সন্ধেবেলা একটু সৌরদীপদের বাড়িতে আসি। তো ওদের বাড়িতে এসে আমি, আন্টি আর সৌরদীপ বসে একটু গল্প করছিলাম। আর তারপরে আমি আর সৌরদীপ কিছু কাজ করছিলাম, আমার ল্যাপটপে কিছু সফটওয়্যারের কাজ ছিল সেগুলোই করছিলাম। আর তারপর আমরা দেখছিলাম যে এবার কোথায় ঘুরতে যাওয়া যায়, বিকজ পুজোর পর আমরা যে প্রত্যেকবার ঘুরতে যাই, এবার এখনও কোনো প্ল্যান হয়নি। তো কোথায় গেলে কি ভালো হয় এগুলোই দেখছিলাম। আর তারপর আমি বাড়ি চলে আসি, অনেক রাত হয়ে গেছিলো, এই জন্য টায়ার্ড হয়ে আর ক্লিপ নিতে পারিনি। তো নেক্সট ডে সকাল সকাল উঠে খুবই ফ্রেশ লাগছিলো। আর আমার আজকে স্যালনেও যাওয়ার ছিল, ঠিক করেছিলাম। তো সকাল সকাল উঠে আমি আমার মাছটা ব্লুয়ের সাথে একটু খেলছিলাম। আর তারপরে মা বলে আজকে একটু আমাদের বাথরুমে কাজ হচ্ছে, তো ফিটিংসের কিছু জিনিস দেখতে যাওয়ার ছিল। তাই জন্য বাবা বলল চল আগেগুলো দেখে আনবি, তারপর তোরা বেরোস। তো তাই বাবার সাথে বেরিয়ে গেলাম নিচে। পাপা অলরেডি ওয়েট করছে আমার জন্য, আর আমি একটু লেটই হয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছ পাপা ওয়েট করছে। তো পাপার সাথে বেরিয়ে গেলাম ফিটিংসের জিনিসগুলো নেওয়ার জন্য। প্রথমে তো একটা ফার্স্ট যে দোকানটায় গেছিলাম ওখানে আমাদের কিছু কিছু জিনিস পছন্দই হয়েছিল, বাট স্টিল তারপরে ভাবলাম যে আরও দুটো দোকান দেখে নিই। যদিও বা এখনও অবধি সৌরদীপ এসে পৌঁছায়নি যখন আমরা দেখছিলাম। তো এই সৌরদীপ জাস্ট আসলো, তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছে। আর এসে এখানে আমরা কিছু কথাবার্তা বলে বাকি জিনিসগুলো দেখে ফাইনাল করলাম যে কত কি পড়বে, এসব ফাইনাল করে ভাবলাম আরও দুটো দোকান দেখেই আসি। যদিও বা এই দোকানগুলো এসে আমাদের সেরকম কিছুই পছন্দ হয়নি, তারপরে ওই প্রথম দোকানটাতেই ফিরে যাই আর ওখানেই জিনিসগুলো ওখান থেকেই নিয়ে ফাইনাল করে বাড়ি ফেরার জন্য রওনা দিই, বিকজ অলরেডি অনেক বেলা হয়ে গেছিলো। আর আমার জানোই তোমাদের যেরকম বললাম আমার আজকে স্যালনে যাওয়ার ছিল, তো এই জন্য অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছিলাম। তো এই জন্য তাড়াতাড়ি বাড়ি গিয়ে রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো স্যালনে গিয়েও আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়, যেহেতু আমরা অলরেডি লেট হয়ে গেছিলাম যেতে। যদিও বা আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, বাট আমাদের অনেকক্ষণই ওয়েট করতে হয়। পুজো চলে এসছে, আর পুজোয় তো সবাই যেন একটু গ্রুমিং করে এই টাইমটাতেই, তাই জন্য খুব রাশও থাকে স্যালনে। তো যেহেতু ভিড় ছিল আমি আর সৌরদীপ বসে বসে একটু টাইম পাস করছিলাম। আর তারপর ফাইনালি আমি কাজ করাতে বসে গেলাম। আমার ইচ্ছা ছিল হেয়ার কালার করতে, প্রত্যেকবার পুজোর সময় এই টাইমটাতেই হেয়ার কালার করি। আর এবার আমি বললাম সৌরদীপকে যে তুইও আমার সাথে একটু কিছু করেই নে। তো ও কাটিং আর একটু গ্রুমিং করছিল, আর আমিও এখানে হেয়ার কালারের জন্য বসে যাই। যদিও বা আমারই বেশি টাইম লেগেছে, বাট স্টিল এইবার যেহেতু ও কাজ করাচ্ছিল তো ও অতটাও বোর হয়নি। তো আমার এরকম কাজ হতে হতে আমার কালার হয়ে গেছিলো। তো আমার প্রত্যেকবার কালার করিয়ে একটা নিউ চেঞ্জ, আর ওটা আমার খুব ভাল লাগে। তো এবার সৌরদীপও কালার করিয়েছিল। আর এই যে আমার স্যালনে আমার চুল এই কেটেছে। তো এরকমভাবেই আমাদের হেয়ার কালার কমপ্লিট হয়। আর আমার এই
চেঞ্জ অফ মাই লুক, এটা আমার খুব ভালো লাগে। তো তারপরে আমরা একটু KFC-তে চলে যাই, একটু ছবি তুলে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি। অনেক রাত হয়ে গেছিলো, তো আমরা রওনা দিই। আর বাড়িতে এসে আমরা আমাদের লুকসগুলো নিয়ে এত অবসেসড হয়ে গেছিলাম যে বারবার সৌরদীপ আয়নায় ওকেই দেখছিল যে কীরকম লাগছে। তো আমরা তারপর একটু ইয়ার্কি মারছিলাম। আর আজকে অনেক রাত হয়ে গেছিলো, তো সৌরদীপও তারপরে বাড়ি চলে যায়। আর আজকের ভিডিওটা এই অবধি। আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে।